আপনি কুমিল্লা নগরীতে গিয়েছেন কিন্তু ধর্মসাগরের পাড় যাননি, অথবা আপনি কুমিল্লায় থাকেন ধর্মসাগর যাওয়া হয়নি, এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। কারণ ধর্মসাগর কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নগরী কুমিল্লা, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কুমিল্লা, বাংলাদেশের সমৃদ্ধ জনপদ কুমিল্লা। আর এই জনপদের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে কুমিল্লার ধর্মসাগর, যা 1458 সালে তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজা, ত্রিপুরা রাজ্যের রাজধানী কুমিল্লাতে ত্রিপুরা রাজ্যের রাজা ত্রিপুরা অঞ্চলের মানে এই শহরের মানুষের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য তখনকার সময় তিনি একটি 25 একর জায়গার মধ্যে একটি দিঘি খনন করেছিলেন, যার নাম করা হয়েছিল ধর্মসাগর দিঘি। মানে ধর্মসাগর দিঘি দেখলে বোঝা যায় যে কুমিল্লা নগরীর ইতিহাস কতটা প্রাচীন, বা এই শহরটা কতটা পুরানো, বা কুমিল্লা যে এক সময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল, এটা একটি প্রমাণ। আর সেই ধর্মসাগর দিঘিকে কুমিল্লার মানুষ নাম দিয়েছে কুমিল্লার ফুসফুস। কারণ হচ্ছে কুমিল্লা শহরে সকাল থেকে রাত মধ্যরাত পর্যন্ত সব সময় কুমিল্লা নগরীর মানুষের আনাগোনা লেগেই থাকে ধর্মসাগরের পারে। সকালবেলা কুমিল্লার যারা বয়োজ্যেষ্ঠ তারা যান, দুপুর বিকাল রাত গড়িয়ে সারাক্ষণই মানুষের আনাগোনা লেগে থাকে ধর্মসাগরের পারে। কুমিল্লা নগরীর মানুষ একদণ্ড শান্তির আশায় ধর্মসাগরের পারে ছুটে যান। কিন্তু এই ধর্মসাগর তার ঐতিহ্য হারাতে চলেছে। ধর্মসাগরের দিঘিকে আধুনিকায়ন করা হবে, আমরা আসলে অনেক আগে থেকে শুনছিলাম। আমরা গত সরকারের আমলে নাকি একটি বিশাল বড় একটি প্রকল্প পাশ হতে দেখেছিলাম ধর্মসাগরকে ঘিরে, সেই প্রকল্প বাস্তবায়ন হয়নি। যদিও বর্তমান সরকারের সময় কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, আমরা প্রত্যাশা করব যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পটি যদি বাস্তবায়ন করা হয়, কুমিল্লার ধর্মসাগর একটি আধুনিক এবং নগরীর মানুষের যে ফুসফুস, সেই ফুসফুস অক্ষুণ্ণ থাকবে। যেখানে 48 কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্পের টেন্ডার করা হয়েছে। আমরা আশা করছি আগামী মাসের মধ্যে সেই টেন্ডারটির কাজ শুরু হবে, যেখানে কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী তেমনটাই জানিয়েছেন। উনি বলেছেন প্রকল্পের আওতায় দিঘির চারপাশে পার উদ্ধার, পার বাদাই, হাঁটার জন্য আধুনিক ওয়াকওয়ে, সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপণ, উত্তর ও পূর্ব কর্নারে একটি ঝুলন্ত সেতু নির্মাণ সহ নানা প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্য দিয়ে কুমিল্লা নগরীর যে ধর্মসাগর আছে সেই ধর্মসাগরটাকে আধুনিকায়ন করা হবে। শুধু তাই নয়, ধর্মসাগরের পাশে রয়েছে রানীর কুঠি রয়েছে। এছাড়া কুমিল্লাতে বৌদ্ধবিহার, শালবন বিহার সহ কুমিল্লাতে অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে, যা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে। শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বললে ভুল হবে, কারণ আপনারা জানেন কুমিল্লাতে হোয়াইট সেমিস্ট্রি রয়েছে, যেখানে প্রত্যেক বছর কমনওয়েলথভুক্ত যে দেশগুলো রয়েছে প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূতরা কুমিল্লাতে আসেন। তারা এসে কুমিল্লার রসমলাই খান, কুমিল্লার ধর্মসাগর পার ভিজিট করেন। আমরা প্রত্যাশা করব কুমিল্লা একটি আধুনিক ধর্মসাগরের হবে এবং এই ধর্মসাগর পারে এসে দেশি বিদেশি পর্যটকরা বিমোহিত হবে, এই প্রত্যাশা রাখছি এবং কাজটি দ্রুত সম্পন্ন হবে এই আশায় আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।